আমি আনোয়ার সরকার। আসলে বাবা কি বলবো, কবি বলছে সোনার চেনে সোনা, কামার চেনে লোহা, কোমর চেনে মাটি, গরু চেনে পায়ে, মানুষ চেনে আয়ে, মানুষে চেনে মানুষ, আর শুয়োরে চেনে পশু। তবে একটা প্রশ্ন করছে আমার পছন্দ হয়েছে। আমার আব্বা আদমকে যখন গন্ধম খাওয়াইলো, আমার আব্বার সঙ্গে ওর মা হাওয়াও নাপাক হয়ে গেল, আরো তিনজন ব্যক্তি নাপাক হয়ে গেছে। তাদেরকেও জান্নাত থেকে বাইর করছে। এই তিনজন কারা? আর বেহেশতের মধ্যে আদম হাওয়া গন্ধম খাইলো, আদম হাওয়া নাপাক হইলো, আরো তিনজন নাপাক হইল। এই গন্ধম খিলানের পাশে আরো অনেকগুলো রহস্য ছিল। এক নম্বর দোষী ছিল আজাজিল ফেরেশতা, দুই নম্বর দোষী ছিল আজাজিল শয়তানকে বেহেশতের মধ্যে ঢুকতে দিছিল। আজধাস নামে একটা সাপ ছিল। হ্যাঁ, তোমার কথা দিলাম গো উড়াইয়া। গাইবান্ধা ডিস্ট্রিক্টের জয়নাল বয়ের দিকে ধন্যবাদ দিলাম। এই জন্য উনি যে মা সম্পর্ক এবার উঠে এক ঝাঁকা মিথ্যা কথা কইল, এর জন্য ধন্যবাদ পাওয়ার উপযুক্ত উনি। আমি আবার ওই কথা দিয়ে যাব, নারীদের সুন্নত। আমি উনি আগের বার বলছিল মেয়েদের যখন ফুল হয়ে যায় আল্লাহর তরফ থেকে মেয়েদের সুন্নত হয়। আমি রিপিট করছিলাম, ফুল কি খালি মুসলমানের মেয়ের হয়, হিন্দুর মেয়ের হয় না? উনি সেই কথার আবার বিপক্ষে পরেবার উঠে জবাব করলেন যে ইব্রাহিমের দুইজন বিবি ছিল, বিবি হাজরা আর বিবি সাহেরা। সত্যি ঝগড়া করে নাক কান সেদ করে দিল, সোনার অষ্ট অলঙ্কার দিয়ে গহনা বানাই দিল, সুন্নত হলো। নাক কান কি খালি হিন্দুর মেয়েরাই, মুসলমানের মেয়েরাই ফরায়, হিন্দুর মেয়েরা ফরায় না? তাহলে সুন্নত হলো। আজকে আসল সুন্নত বাই করবা, মবিজ ধরা বইরে গেছে। আবার কয় পুরুষেরা স্বামী না স্বামী। কি কমো ভাই কোন? তবে একটা প্রশ্ন করছে আমার পছন্দ হয়েছে। আমার আব্বা আদমকে যখন গন্ধম খাওয়াইলো, আমার আব্বার সঙ্গে ওর মা হাওয়াও নাপাক হয়ে গেল, আরো তিনজন ব্যক্তি নাপাক হয়ে গেছে। তাদেরকেও জান্নাত থেকে বাইর করছে। এই তিনজন কারা? জয়নাল ভাই, এগুলো প্রশ্ন আনোয়ার সরকারের বাসার হাঁস মুরগু সকালবেলা ওটা গপ্প করে। আবার কয় একটা গান গাইলো, হুঁশিয়ার পুরুষ হয়ে কেউ যায় না বউ বাজারে, গেলে সে মায়ের হাতে তবিল কাটে, খালি হাতে ফিরাই তারে। জব্বর গান একটা গাইছে মিয়া। গান গায় আমারে কয় ইনকে গান গাও, মায়ের গান গাও, এ বাবার গান গাও, বাবার পক্ষ নিয়ে বাবার গান গাও। আমি তো বাবার গানই তো গাইছি, আমি তো তোমার মায়ের গান গাইনি। তোমার মায়ের গান, তোমার মায়ের গুণের কথা কি কইমো? তবে একটা কথা শুন, নারীরা নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো করে, নারীদের নামাজ কবুল হবে না। নারীরা কোরআন পড়তে পড়তে যদি অন্ধ হয়ে যায়, নারীদের কোরআন পড়া কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত একটা নারী তার স্বামীকে প্রভুক যেমন ভজনা করে, তেমন ভজনা স্বামীকে যতক্ষণ পর্যন্ত না করছে। আল্লাহর হুকুম কি? ফরজ। আল্লাহর কাম ফরজ, স্বামীর কামও ফরজ। স্বামী যদি ছোট কিছু হলে না আল্লাহর সে, তাহলে স্বামীর কাম আল্লাহ সুন্নত দিলে নাকি বা নফল দিলে হয়। এইটা তো ফরজ, হইটা তো ফরজ। এ শালির ঘরের শালি তোরা কি কমরিয়ার। ওরে বহুদিন পর আসবে জামাই, তার জন্য তুই ছায়া থাক। বহুদিন পর আসবে জামাই, তার জন্য তুই ছায়া থাক। বলিল তুই চেতন থাক, জামাই আসে পারবে তোরে ডাক। বলিল তুই চেতন থাক, জামাই আসে পারবে তোরে ডাক। বলি ঘুমাস না অবেলা, স্বামী তোর আসবে বইকালা। ওরে স্বামীর মনে দিলে আঘাত, জীবন যাবে অজাতা। এই ভেলামারির মায়েরা, এই দুই মুরব্বীর কথা শুনে তোরা স্বামীর ভজন থেকে
সরে যাস না, জাহান্নামের টিকিট পাবি। নামাজ দুই ওয়াক্ত কম পড়লো, স্বামীর পাও ঘন ঘন টিপতে হইব। নারীদের জন্মই করছে একটা কামের জন্য, সেটা স্বামীর পাও টিপার জন্য। বলি ঘুমাস না অবেলা, স্বামী তোর আসবে বইকালা। ওরে স্বামীর মনে দিলে আঘাত, জীবন যাবে অজাতা। ওরে বহুদিন পর আসবে বাড়ি, তার জন্য তুই আন্দারা। বহুদিন পর আসবে বাড়ি, তার জন্য তুই আন্দারা। বলিল তুই চেতন থাক, জামাই আসে পারবে তোরে ডাক। ও বলি তুই চেতন থাক, স্বামী আসে পারবে তোরে ডাক। আজকে হয় পূর্ণিমা রাত্রি, সারা রাত জ্বালায় বাতি। ওরে মন্দিরা তুই করবি ভোজন, করবি প্রীতি। আজকে হয় পূর্ণিমা রাত্রি, সারা রাত জ্বালায় বাতি। ওরে মন্দিরা তুই করবি ভোজন, করবি প্রীতি। ওরে করবি পীড়িত মনের মতো, কথাই বারাস না রাগ। করবি পীড়িত মনের মতো, কথাই বারাস না রাগ। বলিল তুই চেতন থাক, জামাই আসে পারবে তোরে ডাক। ও বলি তুই চেতন থাক, জামাই আসে পারবে তোরে ডাক। একটা নারী স্বামীকে কেমন করে বুঝতে হবে, একটা শিষ্য যেমন তার গুরুকে পোষে তেমন পুষতে হবে। একটা নারী একটা স্বামীকে কিভাবে সোহাগ করবে, কোলের শিশুকে যেমন মা সোহাগ করে তেমন করতে হবে। আজকে হয় পূর্ণিমা রাত্রি, সারা রাত জ্বালায় বাতি। ওরে মন্দিরা তুই করবি ভোজন, করবি প্রীতি। ওরে করবি পীড়িত মনের মতো, কথাই বারাস না রাগ। করবি পীড়িত মনের মতো, কথাই বারাস না রাগ। বলিল তুই চেতন থাক, জামাই আসে পারিবে তোরে ডাক। বহুদিন পর আসবে জামাই, তার জন্য তুই আন্দারা। বহুদিন পর আসবে জামাই, তার জন্য তুই আন্দারা। বলিল তুই চেতন থাক, জামাই আসে পারিবে তোরে ডাক। বলিল তুই চেতন থাক, আরে স্বামী আসে পারিবে তোরে ডাক। আস্তে আমি আনোয়ার সরকার। আর বেহেশতের মধ্যে আদম হাওয়া গন্ধম খাইলো। আদম হাওয়া না পাক হইলো, আরো তিনজন না পাক হইলো। এই গন্ধম খিলানের পাশে আরো অনেকগুলো রহস্য ছিল। এক নম্বর দোষী ছিল আজাজিল ফেরেশতা। দুই নম্বর দোষী ছিল আজাজিল, শয়তানকে বেহেশতের মধ্যে ঢুকতে দিছিল। আজধাস নামে একটা সাপ ছিল। তোমার কথা দিলাম গো উড়াইয়া। আমার কাছে প্রশ্ন করছে আরো একটা, ভুলি নাই অন্তরেতে আছে রে গাতা। তবে পুরুষে পুরুষে, নারী পুরুষ এই জীবনের প্রথম, এটাও ভালো লাগলো, এটা একটা আলাদা মজা। তবে যাই হোক, এবার আমি প্রশ্ন করব জয়নাল বয়তির ধারে। ও যে আর এক জয়নাল বয়তি কি, ওদের দুইজনক তো এক মোড়ো দিচ্ছি আমি একা এক মোড়ো। একটা প্রশ্ন করব জয়নাল বয়তি সাহেব, তুমি জবাব করবা যদি জানা থাকে। কাল হাসরের মাঠে একদল মানুষ, তারা বেহেশতের টিকিট পায়, বেহেশতের দিকে দৌড়বে। তার মধ্যে নারীও আছে, পুরুষও আছে। আর একদল মানুষ, তাদের মধ্যে নারীও আছে, পুরুষও আছে। তারা জাহান্নামের টিকিট পায়, জাহান্নামকে দৌড়াইবে। আল্লাহ কইব ফেরেশতা, যারা বেহেশতের মধ্যে যাচ্ছে, বেহেশতের টিকিট পায় খুশি হইয়া,
ওদের তুমি একটা প্রশ্ন করো, এই প্রশ্ন জবাব যদি না দিতে পারে ঘাড় খান ধইরা জাহান্নামকে পাঠিয়ে দাও। আর যারা দোজখ মুখে যাইতেছে এদেরকে তুমি একটা প্রশ্ন করো, এই প্রশ্ন যদি জবাব দিতে পারে ঘাড় খান ধইরা বেহেশতের মধ্যে পাঠিয়ে দাও। আমার জিজ্ঞাসাতে কোন প্রশ্ন হবে? সঠিক জবাব করবা, চ্যালেঞ্জ আছে কিন্তু সামনে। ও আবল তাবল কইলে ধরা খাইয়ে যাবা, ঘর থেকে বাইরে বাড়াইতে পারবা না। এবার একটা সম্পূর্ণ নতুন গান আমার কমিটি ভাইয়ের জন্য, আর আমার মিডিয়া ভাই এত মানা করার পরেও তারা আসছে। আমি জানি যে দেবতা যে ফুল দিয়ে পূজা চায় সে ফুল দিতে হয়, যখন লাগবে তখন আমি ফোন দেবো, চলে আসবে। কিন্তু আমার মিডিয়া ভাই বুঝলো না। আমি জানি আমার এই পালা ভাইরাল হওয়ার পর যেখানে প্রোগ্রাম আমার কন্ট্যাক্ট হয় এই পালা শুনবে সেটা বলেই আমাকে নিয়ে আসে। কিন্তু এখানে পরিবেশের জন্য মহিলা শিল্পী তারা নেয়নি, তারা গাইবান্ধার থেকে পুরুষ শিল্পী আনছে, তবু তারা আসছে। তবে যাই হোক, তাদের জন্য বিশেষ করে আমার সমন ভাইয়ের জন্য একটা গান, না গালি নয়। তবে আমার গান বাবা কোনো কম্পিউটারে পাবেন না, কোনো দোকানেও পাবেন না। আমার গান ওই ঝাঁকি ঝুঁকু নয় বাবা। ওরে দয়াল তুমি এই দেখিলাইবা বল গো, আকাশ রে নিবানি কি আমার সেই খবর আমি খুনসরে এ বান্দিব রে নতুন ঘর। বাবারে গানটা আজকে কেন হঠাৎ মনে হইল, বহুদিন আগে গাইতাম। তবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা দোয়া দিচ্ছে, আয়াত দিচ্ছে, কুল্লি নাফসি জায়গাতুল মউত, কুল্লি নাফসি জায়গাতুল মউত। যার মধ্যে জীব আছে 100 ভাগ তাকে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতেই হবে। তাই কার ঠিকানা কোথায় হবে বাবা এটা বলা যাবে না। তাই কবি গানের মধ্যে বললেন,